আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমের টক মিষ্টি আচার রেসিপি। এটা খেতে খুবই দারুণ হয়। আমি 500 পরিমাণ আম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই সাইজের আমগুলো কেটে নিয়েছি। তো আমি অল্প সরিষার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, হাফ টেবিল স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে হালকা নেড়ে চেড়ে সেটিতে দিয়ে দিয়েছি 500 গ্রাম কেটে রাখা আমটা। এটাও ফ্রাই করে নেব হালকা করে। এবারে পরিমাণ মতো লবণ দেব, খুবই সামান্য, যেহেতু টক মিষ্টি আচার সামান্য লবণ দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। 500 গ্রাম আমে আমি 500 গ্রাম পরিমাণেই চিনি অ্যাড করব। প্রথমে আমি অল্প চিনি দিয়ে একটু আমটিকে কষিয়ে নেব, শেষে আবারও বাকি চিনিটা অ্যাড করব। এবারে আমি আবারও বাকি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আর আম থেকেও একটা রস বার হবে, চিনিটাও গলে যাবে। তবু আমি হালকা জল অ্যাড করব। আমটিকে খুবই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে জল অ্যাড করছি, যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। আর চিনিতে একটা রস আর সেই সঙ্গে একটু জল দিলে খুব সুন্দরভাবে চাটনিটা বানানো যাবে, আচারটা বানানো যাবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখুন অনেক জল বেরিয়েছে। তো এবারে এই জলটা নেড়ে চেড়ে যেন নিচে ধরে না লাগে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর আম থেকেও একটা জল বেরিয়েছে, এটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই আচারটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আমে অনেক রকম মশলা দেওয়া যায়, আমি রেসিপিগুলো পরে দেখাবো। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমাকে বানিয়ে নিতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। আমার আমের রেসিপিটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন টকটক মিষ্টি মিষ্টি, বাচ্চারাও খুবই হ্যাপি হয় এইভাবে বানিয়ে দিলে। তো আমার আচারটা হয়ে গেছে। আমি এবারে সার্ভ প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম গালে দিলে রসগোল্লার মতো খুবই সুন্দর টেস্টি হয়। তো আমি আচারটা দেখুন কি সুন্দর হয়েছে, চিনির রসটাও আমের ভিতরে চলে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।